রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিষ্কার বোঝাপড়া দরকার। সরকার উচিত হবে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ সবাইকে আস্থার মধ্যে নেন। জনগণের যদি ঐক্যটা যদি থাকে, যদি আমাদের বোঝাপড়াটা ইমান যদি পরিষ্কার থাকে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়তো ঘটবে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না। কোনোভাবে আগামী নির্বাচনকে আপনারা মনস্তাত্ত্বিকভাবে আপনারা যেটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এটা করা মানে হচ্ছে ভোটারদেরকে পরোক্ষভাবে অনুৎসাহিত করা। ভোটাররা এরকম একটা আধা যুদ্ধ পরিস্থিতি, ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসতে কিন্তু উৎসাহ বোধ করবে না। ইতিহাসের সেরা নির্বাচন দূরের কথা, একটা সাধারণ ভালো নির্বাচন করা যাবে কিনা এটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। আপনারা ওই যে বলো না, বেশি ভালো না, এইটা করতে যেয়ে আপনারা সত্যি সত্যি বাংলাদেশকে বড় বিপদের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। যেটা বলে কথাটা শেষ করব, হঠকারী অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করছেন। এটা ঠান্ডা মাথায় এগুলো পর্যালোচনা করেন, চিন্তা করেন, দরকার হলে নিরাপত্তা উপদেষ্টা, রাজনৈতিক দল, নানা অংশের সাথে কথা বলেন, সবাইকে আস্থার মধ্যে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। ইমান যদি পরিষ্কার থাকে, নির্বাচন কমিশন, দল, জনগণ, এবং মঞ্জু আজ কথাটা বললেন না, মঞ্জু প্রায় কথাটা বলে, আমাদের ছাত্র তরুণরা, এই যে লক্ষ লক্ষ মানুষ, সবাইকে স্বেচ্ছাসেবীর ভূমিকায় সবাইকে নামান। যে আমরা আমাদের 17 বছর ধরে আমরা নির্বাচন অপেক্ষা করছি, পছন্দের দল প্রার্থীকে ভোট দেব, একই সাথে এবার আমরা গণভোট যুক্ত হয়েছে। সুতরাং গণভোটের পক্ষে আমরা ইতিমধ্যে বলেছি, সুতরাং নতুন একটা তাৎপর্য নিয়ে বাংলাদেশ হাজির হয়েছে। আগামী নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না। আপনাদের অতিকথন বাড়াবাড়ি, ভুল পদক্ষেপ, আত্মঘাতী পদক্ষেপের জন্য অনেকগুলো বড় সংকট তৈরি হতে পারে। সেজন্য বলবো, চলেন আমরা সে ব্যাপারে উদ্যোগ নিই। আর আমি দেখতে চাইব আজকের এই আলোচনা সভার পরে নির্বাচন কমিশন নিশ্চয়ই রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ব্যাপারে উদ্যোগ নেবে।